মানুষ তার মন মস্তিষ্কে যেমন চিন্তা করে, বাস্তবে তার চরিত্র ঠিক সেভাবেই ফুটে ওঠে। মানব জীবনের সাথে চিন্তার বিষয়টি এতটাই জড়িত যে তা পুরো জীবনভর বিস্তৃত। চিন্তার প্রভাবজনিত ক্ষমতা এত ব্যাপক যে আমাদের প্রতিটি অবস্থা, জীবনের প্রতিটি পরিস্থিতির সাথে এর সরাসরি সম্পৃক্ততা আছে। সোজাসুজি বলতে গেলে একজন মানুষ তাই যা সে চিন্তা করে। একজন মানুষের সামগ্রিক চরিত্র গড়ে ওঠে তার জীবনভর চিন্তার ফলাফলস্বরূপ হিসেবে। আপনি চারাগাছ নিশ্চয়ই দেখেছেন। চারাগাছ কি? চারাগাছ কি বীজ ছাড়া অঙ্কুরিত হতে পারে? একটি বীজ ছাড়া যেমন চারাগাছ অঙ্কুরিত হতে পারে না, তেমনি চিন্তা ছাড়াও মানুষ কাজ করতে পারে না। একজন মানুষের প্রতিটি কাজের পেছনে থাকে অন্তর্নিহিত চিন্তার বীজ। দৃঢ়, গাঢ় এক ধরনের গুপ্ত চিন্তা যা কর্মের মাধ্যমে প্রকাশ পায়। চিন্তার এই বীজ ব্যতীত কোনো কাজই ঘটে না। এ কথা অন্য সব কিছুর প্রতি প্রযোজ্য। যেসব কাজকে স্বতঃস্ফূর্ত ও অভাবিত বলে উল্লেখ করা হয় সেগুলোর প্রতিও একইভাবে সত্য। কাজ হচ্ছে চিন্তা থেকে পরিস্ফুটিত, আর সুখ দুঃখ হচ্ছে চিন্তার ফলস্বরূপ। এভাবে মানুষ নিজেই তার শস্য ভাণ্ডারে ভালো মন্দ শস্য তোলে। মানুষ বড় হয় নিয়ম মাফিক। মানুষ কখনো চালাকি বা কারচুপির মাধ্যমে বড় হয় না। চিন্তা জগতে কারণ ও প্রভাবে মানুষ সরাসরি বেড়ে ওঠে। একথা দৃশ্যমান বস্তুর মতো সত্য। একটি মহান ও ফেরেশতার মতো চরিত্র কখনো হঠাৎ সৃষ্টি হয় না, বরং দীর্ঘদিনের ঠিক চিন্তা করে যাওয়ার স্বাভাবিক ফল এটি। মহান চরিত্র গঠনে নিয়মিত চর্চা করতে হয়। আমরা হয়তো তাকে আজকে দেখছি, কিন্তু যার চরিত্র মহান তিনি এই চর্চা ও চিন্তা বহু আগে থেকেই করে আসছেন। আবার এর বিপরীত কথাও সত্য। একটি নীচ এবং পশুব্রত চরিত্র ঠিক একই প্রক্রিয়ায় গড়ে ওঠে। দীর্ঘদিন ব্যাঠিক চিন্তা করে যাওয়ার একটি নীচ ও পশু চরিত্র ঠিক একইভাবে গড়ে ওঠে দীর্ঘদিন ব্যাঠিক চিন্তা করে যাওয়ার স্বাভাবিক ফল হিসাবে। সে বহুদিন থেকে নিজের মধ্যে লজ্জাকর ও ঘৃণ্য চিন্তা পোষণ করতে থাকে এবং একদিন তা সুযোগ পেয়ে বাস্তব জগতে প্রকাশ পায়। অস্ত্রাগারে যেমন অস্ত্র তৈরির সাজ থাকে, যেমন সাজ হবে তেমনই অস্ত্র তৈরি হবে, ঠিক একইভাবে মানুষ নিজেই নিজেকে গড়ে তোলে বা ধ্বংস করে, এবং তা তার চিন্তার দ্বারা। এভাবে সে নিজেকে স্বর্গীয় সুখ ও শক্তি আর শান্তিতে পূর্ণ করে। ঠিক চিন্তা করলে এবং তাকে বাস্তবে প্রয়োগ করা হলে মানুষ ঐশ্বরিক পরিপূর্ণতা লাভ করে। আবার ব্যাঠিক চিন্তা করলে ও তার ভুল প্রয়োগে মানুষ পশুর চেয়েও নিচে নেমে আসে। এই দুই চরম অবস্থার মধ্যে মানুষের চরিত্রের অবস্থান বিরাজমান। এর থেকে বোঝা যায় মানুষ নিজেই নিজেকে গড়ে তোলে এবং সে নিজেই নিজের উপর কর্তৃত্ব করতে সক্ষম। আজ পর্যন্ত পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ তার চিন্তার উপর কর্তৃত্ব করতে পারে। নিজ চরিত্রের রূপকার, পরিবেশ পরিস্থিতি ও সৌভাগ্যের সৃষ্টিকর্তা ও রূপদানকারী। মানুষের মধ্যে ক্ষমতা, বুদ্ধিমত্তা ও ভালোবাসার মতো অসাধারণ সব গুণাবলী দেয়া হয়েছে। তাকে নিজের চিন্তা জগতের মালিক করে সৃষ্টি করা হয়েছে। এই চিন্তা শক্তি দিয়েই সে প্রতিটি পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম। চিন্তা শক্তি হচ্ছে এক ধরনের রূপান্তরকারী শক্তি। এই শক্তির দ্বারা মানুষ নিজেকে তার ইচ্ছা মতো গড়ে তুলতে পারে। মানুষ সবসময় তার নিজের উপর নিজে কর্তৃত্বকারী, কিন্তু তার দুর্বল ও মন্দ সময়ে সে একজন বোকা মালিক যে তার কাজকর্মে ভুল করে। আর যখন সে নিজের পরিস্থিতি নিয়ে চিন্তা ও অনুধাবন করে এবং নিজেকে ভেতর থেকে খুঁজে দেখে, তখন সে একজন বিজ্ঞ মালিক হয়ে ওঠে। সে যখন নিজের চালচিত্র খুঁজে পায়, নিজে কোন ধরনের নিয়মকানুন মেনে চলে তা আবিষ্কার করে, তখন সে একজন অভিজ্ঞ মালিক হয়ে ওঠে। তখন সে নিজের শক্তিকে বুদ্ধিমত্তার সাথে ও দরকার মতো কাজে লাগাতে সক্ষম হয়। এভাবে সে যে কোনো পরিস্থিতি থেকে আশানুরূপ ফল লাভ করতে পারে। এভাবেই একজন সচেতন মানুষ কাজ করে। মানুষ এভাবেই নিজের ভেতর চিন্তাভাবনা, নিয়ম কানুন খুঁজে বের করে। আপনাকে কাজ করে অভিজ্ঞতা নিতে হবে। একমাত্র বাস্তব জগতে কাজ করেই আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। নিজেকে বিশ্লেষণ করা এবং নিজের অভিজ্ঞতাকে ফিরে দেখার মধ্যেই রয়েছে আসল শক্তি। খনি থেকে যখন স্বর্ণ ও হীরা উত্তোলন করা হয় তখন অনেক দূর পর্যন্ত খুঁজতে হয়। ঠিক তেমনইভাবে মানুষকেও তার নিজের সত্তাকে খুঁজে পেতে আত্মার গভীরে অনুসন্ধান করে দেখতে হয়। মানুষ নিজেই তার চরিত্রের নির্মাতা, নিজেই তার জীবনের রূপকার এবং সৌভাগ্যের সৃষ্টিকর্তা। আপনি নিজেই নিজেকে নির্ভুলভাবে পরিমাপ করতে পারেন, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, পরিবর্তন ও সৃষ্টি করতে পারেন। আপনাকে কেবল নিজের চিন্তার প্রতি লক্ষ্য রাখতে হবে। মানুষ নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ রেখে তার জীবন ও পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়। সে যখন নিজের প্রতিটি অভিজ্ঞতা অনুসন্ধান করে দেখে, এমনকি তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাও খুঁজে দেখে, নিজেকে সে তখন আয়নার মতো পরিষ্কারভাবে দেখতে পায়। নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করে
আর এটা করে মানুষ বিজ্ঞতা ও ক্ষমতা লাভ করে। এভাবে মানুষ যখন নিজেকে পরিচালিত করে তখন এই পরিচালিত কথাই সত্য হয়ে ওঠে। এভাবে মানুষ যখন নিজেকে পরিচালিত করে তখন এই প্রচলিত কথাটি সত্য হয়ে ওঠে। যে খোঁজে সে খুঁজে পায়, যার কাছে জিজ্ঞাসা করা হয় তিনি তাকে উত্তর দেবে। একমাত্র ধৈর্য সহকারে নিয়মিত চর্চার মাধ্যমে একজন মানুষ যখন নাছোড়বান্দার মতো লেগে থাকে, কেবল তখনই সে জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে সক্ষম হয়। চ্যাপ্টার 2, পরিবেশ পরিস্থিতির উপর চিন্তার প্রভাব। মানুষের মন মস্তিষ্ক হচ্ছে বাগানের মতো। একে বুদ্ধিমত্তার সাথে চাষ করা সম্ভব। আর বাগান যদি সাজানো না হয় বা অবহেলা করা হয় তবে সেখানে অপ্রয়োজনীয় গাছপালার বীজ পড়বে এবং বন্য লতাপাতায় ভরে যাবে। একজন মালি যেমন তার বাগানের যত্ন নেয়, চাষ করে, আগাছা থেকে ভূমিকে বাঁচিয়ে রাখে এবং যেসব ফুল ফল চায় সেসব গাছপালা লাগায়, তেমনি একজন মানুষের মন হচ্ছে তার বাগান। তিনি মনের সেই বাগান থেকে ভুলভাল ও অপ্রয়োজনীয় চিন্তা দূর করে এবং আকাঙ্ক্ষিত ও দরকারি চিন্তাকে ফুল ফলের মতো যত্ন করে। এ প্রক্রিয়ায় একজন মানুষ দেরিতে হলেও বুঝতে পারে যে তিনি হচ্ছেন তার আত্মার যত্নকারী, নিজের জীবনের পরিচালনাকারী। তিনি নিজের চিন্তা করার নিয়মকানুনকে আবিষ্কার করেন এবং এও বুঝতে পারেন যে তার চরিত্র, পরিবেশ পরিস্থিতি ও সৌভাগ্যের উপর মন ও চিন্তা শক্তির প্রভাব রয়েছে। চিন্তা ও চরিত্র মূলত একই জিনিস। বলতে পারেন চরিত্র কেবল চিন্তার প্রকাশ। চিন্তার যে ধরন ও আকার প্রকার থাকে তাকে বাস্তবে যখন প্রয়োগ করা হয় তাই চরিত্র। একজন ব্যক্তির বাহ্যিক পরিস্থিতি হচ্ছে তার অভ্যন্তরীণ চিন্তার বহিঃপ্রকাশ। যে কোনো মানুষের বাহ্যিক পরিবেশ তার ভেতরের চিন্তা ভাবনারই প্রকাশ। কিন্তু তার মানে এই নয় যে একজন মানুষের যে কোনো সময়ের পরিবেশ পরিস্থিতি বা আর্থিক অবস্থা তার সব ধরনের চরিত্রকে নির্দেশ করে। তবে একথাও সত্য যে মানুষের বাহ্যিক অবস্থা তার ভিতরগত চিন্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা বলার অপেক্ষা রাখে না। এসব চিন্তাভাবনা তার উন্নতি বা অবনতিতে সরাসরি ভূমিকা রাখে। আজকে প্রতিটি মানুষ যে অবস্থানে আছে তা তার অন্তঃসত্ত্বার ফলাফল। যেসব চিন্তা তিনি দীর্ঘদিন যাবৎ করে আসছেন তার দ্বারা নির্মিত চরিত্র তাকে আজকে এখানে নিয়ে এসেছে। যে কোনো ব্যক্তি তার আজকের অবস্থানে পথভ্রষ্ট হয়ে আসেনি, বরং ধীরে ধীরে পর্যায়ক্রমে যেসব চিন্তা সে দীর্ঘদিন থেকে করে আসছে তাই তাকে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। এমন এক ধরনের আইন যার কোনো ব্যতিক্রম নেই। এ কথা উভয় ধরনের লোকের জন্য সত্য। যারা তাদের আশপাশে পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না তাদের জন্য যেমন একথা সত্য, তেমনি যারা নিজেকে খাপ খাওয়াতে পারে তাদের জন্যও সত্য। মানুষ হচ্ছে এক ধরনের উন্নয়নশীল ও বিবর্তনবাদী প্রাণী। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে মানুষ বুঝতে পারে সে যে কোনো পরিবেশ পরিস্থিতি থেকে শিখতে পারে এবং সে শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত হতে পারে। এভাবে সে অন্য কোনো পরিবেশ পরিস্থিতিতে গিয়ে সেই শিক্ষা কাজে লাগিয়ে অগ্রগতি করতে থাকে। অবশ্য আজকের যুগে আসতে মানুষকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। তার আশপাশের পরিবেশ পরিস্থিতির সাথে লড়াই করে বাঁচতে হয়েছে। তাই সে হয়তো ভুলভাবে চিন্তা করছে যে মানুষ মনে হয় বাহ্যিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি। কিন্তু সে যখন নিজের সৃজনশীল ক্ষমতার পরিচয় পায় এবং তার চিন্তা ক্ষেত্রের জমিতে নির্দিষ্ট লক্ষ্যের বীজ বপন করে, তখন থেকে যে আশপাশের পরিবেশ পরিস্থিতি তদানুযায়ী গড়ে উঠছে। এভাবেই সে নিজেই নিজের উপর কর্তৃত্ব করতে সক্ষম হয়। যে কোনো ব্যক্তি যিনি কখনো আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির চর্চা করেছেন তিনি জানেন যে চিন্তাভাবনা কী করে মানব জীবনের উপর প্রভাব ফেলে। তিনি আরও লক্ষ্য করেন চিন্তার একটু পরিবর্তন তার মানসিক অবস্থার পরিবর্তন করে, আর তার মানসিক অবস্থার পরিবর্তন তার বাহ্যিক অবস্থার পরিবর্তন করে। তাই একথা সত্য যে একজন মানুষ যখন আগ্রহের সাথে নিজের দোষ ত্রুটি দূর করে এবং দৃঢ় চরিত্র গঠন করে তখন তিনি দ্রুত গতিতে উন্নতির পথে এগিয়ে যায়। এই কর্ম তার অবস্থার পরিবর্তন করে এবং সৌভাগ্যের দিকে তাকে ধাবিত করে। একজন মানুষের আত্মা যা কিছু নিয়ে থাকে তাই তার প্রকৃত রূপ। যা সে ভালোবাসে, যা সে ভয় পায় এবং যা সে আকাঙ্ক্ষা করে তার দিকেই সে ধাবিত হয়। একজন মানুষের আত্মার গভীরতম অনুভূতি চিন্তার মাধ্যমে প্রকাশ পায়, আর বাইরের পরিবেশ পরিস্থিতি হচ্ছে আর কিছুই না আত্মা দ্বারা আকৃষ্ট পরিবেশ পরিস্থিতি। প্রতিটি চিন্তাই হচ্ছে বীজের মতো, যেমন বীজ হবে তেমন শস্য পাবো। এবার যে চিন্তাগুলো জমিতে ঠিকভাবে পড়তে পারবে না, শেকড় গড়তে অক্ষম হবে, তারা সেই অনুযায়ী ফলাফল আনতে ব্যর্থ। এজন্যই বলা হয় ভালো চিন্তা ভালো ফলাফল আনে, খারাপ চিন্তা খারাপ ফলাফল আনে। আমাদের বাহ্যিক পরিবেশ পরিস্থিতি আমাদের ভিতরগত চিন্তা জগতেরই প্রকাশ। আমরা ভেতরে যে চিন্তা করি আমরা
তেমন পরিস্থিতির দিকেই এগিয়ে যায় এবং আমাদের পরিবেশও তেমন হয়। মানুষ যাকে ভালো বা মন্দ পরিবেশ বলে বোঝাতে চায় তার কিছুই না, তার ভেতরকার চিন্তাগত পরিবেশ। পরিবেশ ভালো হোক বা মন্দ হোক, উভয় দিক থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে। একজন কৃষকের মতো মানুষ নিজেই নিজের শস্য লাগায় এবং ফসল ঘরে তোলে। এ থেকে সে ভালো মন্দ, আশীর্বাদ বা অভিশাপ সব কিছুর মধ্য দিয়ে যায় ও শেখে। পরবর্তী ফসল ফলানোর সময় এই শিক্ষাকে কাজে লাগায়। তবে অদম্য আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তার সাথে যেসব চিন্তা করা হয়, যা একজন মানুষের চিন্তা জগৎকে আচ্ছন্ন করে রাখে। একটি নির্দিষ্ট লক্ষ্য চিন্তা করতে করতে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বাস্তব অবাস্তব সব ধরনের কল্পনা করা ও সম্ভাব্য সকল পথ বিবেচনা করা, তা একদিন না একদিন পূর্ণ হবেই। এ ধরনের মানুষের ইচ্ছা অনিচ্ছা পূর্ণ করতে যেন বাহ্যিক পরিবেশ পরিস্থিতি সায় দেয়। অগ্রগতির যেমন নিয়মকানুন আছে, তেমন সমঝোতারও নিয়মকানুন আছে। এসব নিয়মকানুন সব জায়গায় বিস্তৃতভাবে ছড়ানো ছিটানো থাকে। যেই মানুষ অগ্রগতি চায় তিনি যেমন এসব নিয়মকানুন থেকে নিজের জন্য উপায় খুঁজে নিতে পারে, আবার যিনি নিজের জন্য সমঝোতা চায় তার জন্যও আছে যথাযথ পন্থা। মানুষ ভাগ্য বা পরিবেশের দয়া দাক্ষিণ্য থেকে আসেনি, বরং একজন মানুষ তার আজকের অবস্থানে এসেছে হয় তার ঘৃণ্য চিন্তার কারণে অথবা দৃঢ় আকাঙ্ক্ষার ভিত্তিতে। এজন্যই একজন পবিত্র ও সৎ চিন্তাশীল ব্যক্তি কখনো হঠাৎ করে হতাশায় বা বাহ্যিক চাপের মুখে পড়ে অপরাধ করে না। আর যারা নিজেদের চিন্তায় দীর্ঘদিন যাবৎ অপরাধ করার চেতনা বহন করে, হৃদয়ের গভীরে অন্যায় করার আকাঙ্ক্ষা পোষণ করে, তারাই দেখবেন সুযোগ পেলেই অপকর্ম করে। অন্যায়ের সুযোগ মানুষকে অন্যায়কারী বানায় না, বরং মানুষের পূর্ব চিন্তা যা দীর্ঘদিন যাবৎ অলক্ষ্যে লালন পালন করছে তাই সুযোগ পেয়ে প্রকাশিত হয়। পরিস্থিতি মানুষকে তৈরি করে না, বরঞ্চ পরিস্থিতি মানুষকে কেবল প্রকাশ করে। আরও ভালো শব্দ হচ্ছে পরিস্থিতি মানুষকে অনাবৃত করে ভেতর থেকে। একজন মানুষের ভেতরে যেসব চিন্তা থাকে, পরিস্থিতি সেই সব চিন্তাকে কাজে লাগানোর সুযোগ দেয় মাত্র। মানুষের ভেতরের চিন্তাই বাইরের ক্রিয়া করে। যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে, সুখী ও সম্পদশালী হওয়ার ইচ্ছা আছে, তার পরিবেশ সে নিজেই তৈরি করে। আমাদের আত্মাও ঠিক তেমন। চিন্তার মতো আত্মাও ঠিক সেই জিনিসগুলোকে আকর্ষণ করে যেগুলো ব্যক্তি তার নিজের ভেতর লালন পালন করে। একজনের পবিত্রতা ও অপবিত্রতার মাধ্যমে তার শক্তিমত্তা ও দুর্বলতা প্রকাশ পায়। মানুষ যা চায় সে কেবল তাই আকর্ষণ করে না, বরং মানুষ নিজে যা সে কেবল তাই আকর্ষণ করে। মানুষ তাদের খেয়াল খুশি মতো চলে, স্থূল কল্পনা করে, খেয়ালি পছন্দ অনুযায়ী কাজ করে, নিজের শক্তিকে খর্ব করে, কিন্তু তাদের আসল খাদ্য হচ্ছে অভ্যন্তরীণ চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষা। এই খাদ্য যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে মন সুস্থ থাকবে, আর যদি নোংরা হয় তবে মনও দুর্বল হয়ে পড়বে। আমাদের কর্মের যে শেষ ফলাফল তৈরি হয় তা মূলত আমাদের নিজেদের চিন্তার ফল। আমরা যেমন, আমাদের ফলাফলও তেমন তৈরি হয়। যে ব্যক্তি নিজের চিন্তা ও কর্মের মধ্যে সামঞ্জস্য রাখতে পেরেছে তিনি তার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পেরেছে। তারাই মূলত মুক্তির দেবদূত, স্বাধীনতার মূর্ত প্রতীক। একজন মানুষ যা চায় বা আশা করে অথবা যা কিছুর জন্য দোয়া করে তা সে পায় না, বরং সে যা ন্যায়সঙ্গত রূপে অর্জন করতে সক্ষম কেবল তাই পায়। তার চাওয়া, আশা কিংবা দোয়া কেবল তখনই চরিতার্থ হয় এবং উত্তর আসে যখন সেগুলো ব্যক্তির চিন্তা ও কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। একজন মানুষ যখন এই সত্যের নিচে নিজেকে রেখে বিচার বিশ্লেষণ করবে, তখন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার কি কোনো মানে থাকে? পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার মানে কি এই নয় যে মানুষ এমন এক প্রভাবের বিরুদ্ধে বিদ্রোহ করছে যার মূল কারণ সে নিজেই নিজের গভীরে যত্নের সাথে লালন পালন ও রক্ষণাবেক্ষণ করছে। এই কারণটি দুই রকম হতে পারে। ব্যক্তি নিজে জেনে শুনে অনৈতিকভাবে বেছে নিয়েছে, অথবা অবচেতনভাবে এ তার এক দুর্বলতা। কিন্তু যাই হোক না কেন, এ জিনিস তার অধিকারীর ভেতরে আঠার মতো বাস করে এবং অধিকারীর যে কোনো প্রচেষ্টায় বাধা দেয়। মানুষ তার পরিবেশ পরিস্থিতি বদলানোর জন্য খুব উদ্বিগ্ন, কিন্তু নিজেকে উন্নত করতে অনিচ্ছুক। অতএব তার অবস্থারও বদল ঘটে না। যে ব্যক্তি আত্মবিসর্জনের মাধ্যমে সংকুচিত হয়নি এবং সমৃদ্ধ হয়েছে, সে কখনো তার হৃদয়ের নির্দিষ্ট আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়নি। একথা ধ্রুব সত্য। এমনকি যে ব্যক্তি সম্পত্তি অর্জনই একমাত্র লক্ষ্য, তাকেও তার উদ্দেশ্য পূরণে আগে অনেক কিছুই উৎসর্গ করতে হয়। চলুন
একজন গরিব মানুষের চিন্তাকে বিশ্লেষণ করি। তিনি তার প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তার চারপাশের অবস্থা এবং ঘরের পরিবেশের হয়তো উন্নতি দরকার, কিন্তু তিনি তার কর্মক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে চলে। চিন্তা করে মালিক যেহেতু তাকে বেতন কম দেয়, তাই সে কাজে ফাঁকি দিয়ে মালিকের সাথে প্রতারণা করবে। এমন ব্যক্তি সমৃদ্ধির মূল ভিত্তি সম্পর্কে জানে না। তার কৃতকর্ম যে তাকে কেবল উন্নতি করতে দিচ্ছে না তাই নয়, তাকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। তার এমন চিন্তা তাকে আরও অলস, আরও ধোঁকাবাজ ও হীন চিন্তা করতে ও কাজ করতে উৎসাহ দিচ্ছে। এবার একজন ধনী মানুষের চিন্তাকে বিশ্লেষণ করি, যে হয়তো তার অতি ভোজনের দরুন মারাত্মক রোগে আক্রান্ত। তিনি বড় অঙ্কের টাকা দিয়ে অতি ভোজনের মতো রোগ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু নিজের অতি ভোজন বা অতিরিক্ত খাওয়ার আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে রাজি না। তিনি তার বাসনা চরিতার্থ করতে চায়, আর সে এটা চায় প্রকৃতির বিরুদ্ধে। সে অতিমাত্রায় ভোজনও করতে চায় এবং সুস্বাস্থ্যও বজায় রাখতে চায়। এমন ব্যক্তি তো স্বাস্থ্য বজায় রাখার পুরোপুরি অনুপযোগ্য, কারণ তিনি এখনও একটি স্বাস্থ্যকর জীবনের প্রথম সূত্রই শিখেননি। আবার একজন শ্রমজীবী মানুষের কথা ধরি, যিনি ব্যবসায়ী। তিনিও এক ধরনের শ্রমজীবী মানুষ, যিনি দরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে অসাধু উপায়ে নিজের অর্থকে লুকিয়ে রাখে। তিনি হয়তো আশা করেন কর্মচারীদের বেতন হ্রাস করে আরও বেশি মুনাফা করবেন। এসব মানুষ সব দিক থেকে সমৃদ্ধির জন্য অনুপযোগ্য। অবশেষে তিনি নিজেকে দেউলিয়া হিসেবে খুঁজে পান। তার সম্মান ও সম্পদ উভয়ই উবে যায়। তিনি আশপাশে পরিবেশ পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু তিনি হয়তো জানেন না যে তিনি নিজেই তার অবস্থার সৃষ্টিকারী। আমি এই তিন ধরনের মানুষকে তুলে ধরলাম কেবল তাদের ভেতরের সত্যকে তুলে ধরার জন্য। যদিও এসব কারণ যে সবসময় সচেতনভাবে ঘটে তা না। অনেক সময় মানুষ নিজেই জানে না, মনে অসচেতনভাবেই সে এই ধরনের আচরণ করে থাকে। যতক্ষণ না পর্যন্ত মানুষ একটি সমাপ্তিতে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত সে নিজের এইসব চিন্তাকে উৎসাহ দিয়ে যায়, যেসব চিন্তা হয়তো তার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের অবস্থা চলতে থাকে, কিন্তু এমনই যে হতে হবে তা না। একজন পাঠক হিসাবে আপনার যদি একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, নিজের চিন্তাধারাকে ধরতে পারেন, নিজের জীবনের ধ্যান ধারণ সম্পর্কে বুঝতে পারেন, তাহলে বাহ্যিক কোনো পরিস্থিতিই আপনাকে যুক্তি হিসাবে বাধা দিতে পারবে না। একজন মানুষ হয়তো কিছু কিছু কাজে সৎ হতে পারে, তারপরও সে দুঃখ কষ্ট ভোগ করতে পারে। আবার একজন মানুষ হয়তো কিছু কিছু কাজে অসৎ হতে পারে, তারপরও সে সম্পদশালী হতে পারে। এসব ক্ষেত্রে উপসংহার এমন হতে পারে যে একজন মানুষ ব্যর্থ হয় কারণ সে আংশিকভাবে সৎ, আবার একজন মানুষ উন্নতি করে কারণ সে আংশিকভাবে অসৎ। এসব থেকে আমরা এক ধরনের ভাষা বিচার বিবেচনা গ্রহণ করি। যে মানুষ অসৎ সে হয়তো একদম সব কিছুতেই দুর্নীতিগ্রস্ত, এবং আমরা ভাবি যে মানুষটা সৎ সে হয়তো একেবারে সব কিছুতেই ধার্মিক। প্রগাঢ় জ্ঞান এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি এসব ধারণা বিশ্লেষণ করা হয়, তবে এগুলোর অসারতা ধরা পড়ে। একজন অসৎ মানুষের হয়তো এমন কিছু প্রশংসনীয় গুণ থাকতে পারে যা অন্যদের নেই। আবার একজন সৎ মানুষের হয়তো এমন কিছু আপত্তিকর দোষ থাকতে পারে যা অন্যদের নেই। একজন সৎ মানুষ ভালো ফলাফল লাভ করে তার সৎ চিন্তা ও কর্মের জন্য। সে আবার কলঙ্কগ্রস্ত হতে পারে তার দোষের কারণে। একজন অসৎ মানুষও ঠিক একইভাবে নিজের সুখ দুঃখ লাভ করে। মানুষ কি কেবল একটি দোষ গুণের কারণে দুঃখ বা সুখ ভোগ করে? হ্যাঁ, করে। মানুষ এমন করেই চিন্তা করতে ভালোবাসে। তার মধ্যে যে অহং বিদ্যমান, এই চিন্তা করেই সে অহং সন্তুষ্ট হয়। কিন্তু মানুষ যখন তার নিজের মন্দ, তিক্ত ও অপবিত্র সব চিন্তা নিজের কাছেই উন্মোচিত করে, আত্মাকে ধুয়ে মুছে পাক পবিত্র করে, তখন সে এমন এক অবস্থায় এসে দাঁড়ায় যেখান থেকে সে নিজের দুঃখ দুর্দশার কারণ হিসেবে এসব চিন্তাকে চিহ্নিত করতে পারে। এই যাত্রাপথে চলতে চলতে ব্যক্তি নিজেকে শুদ্ধ ও নির্মল করে তোলে। এই বিশ্লেষণ ও কর্মপন্থাই আমাদেরকে উচ্চতর জীবনযাপনের দিকে ধাবিত করে। তখন আমরা বুঝতে পারি, অনুধাবন করি যে এ বিশ্বের যিনি সৃষ্টিকর্তা তিনি পুরোপুরি একজন ন্যায় বিচারক। তিনি মন্দ কর্মের জন্য ভালো ফলাফল বা ভালো কর্মের জন্য মন্দ ফলাফল দেন না। এই ধরনের জ্ঞানের অধিকারী ব্যক্তি যখন এই জ্ঞানের আলোকে নিজের অতীত জীবন বিশ্লেষণ করেন, তখন সে তার অতীতের অভিজ্ঞতা ও অন্ধত্ব সম্পর্কে সচেতন হয়। সে অনুভব করে যে তার জীবন মূলত ন্যায়সঙ্গতভাবেই আজকের অবস্থানে পৌঁছেছে। আসলে সে আজকে তা আবিষ্কার করল মাত্র। ভালো চিন্তা ও কাজ কখনো মন্দ ফলাফল আনে না, মন্দ চিন্তা ও কাজ কখনো ভালো ফলাফল আনে না। কথায় বলে,
ধানের চারা থেকে তো ধানই হবে, আর মান্দার গাছ থেকে কাটা। প্রকৃতির এই নিয়মকে মানুষ বেশ ভালোভাবেই জানে ও মানে, কিন্তু নিজেদের জীবনে মানসিক ও নৈতিক জগতে খুব কম মানুষই এই নিয়মকে অনুসরণ করে। দুঃখ দুর্দশা হচ্ছে মন্দ চিন্তার ফলাফল। এ নিয়ম সবসময়ের জন্য সত্য। এতে করে বোঝা যায় উক্ত ব্যক্তি নিজের সাথে, নিজের আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই দুঃখ দুর্দশার অন্যতম লক্ষ্য হচ্ছে দুর্দশার আগুনে সেসব মন্দ চিন্তার বিনাশ। আর যে ব্যক্তি ভালো ও পবিত্র চিন্তা করে তার জন্য কোনো দুঃখ দুর্দশা নেই। স্বর্ণকে আগুনে পুড়িয়ে পবিত্র ও আলোকিত করার পর তার মধ্যে কি আর কোনো দুঃখ দুর্দশা থাকতে পারে? পরিবেশ পরিস্থিতির মাধ্যমে কোনো মানুষ যখন দুঃখ দুর্দশার সম্মুখীন হয় তখন এতে বোঝা যায় তিনি তার মানসিক অবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ। সৌভাগ্য কোনো বস্তুগত বিষয় নয়, বরং ন্যায়সম্মত চিন্তার ফলাফল। দুর্ভাগ্য কোনো বস্তুগত বিষয় নয়, বরং অনৈতিক চিন্তার ফলাফল। একজন ব্যক্তি হয়তো অভিশপ্ত হয়েও ধনী হতে পারে, আবার আরেকজন আশীর্বাদ পুষ্ট হয়েও গরিব হতে পারে। আশীর্বাদ ও ধন সম্পদ একত্রে তখনই কাজ করবে যখন ধন সম্পদ ন্যায়সঙ্গতভাবে ও বিজ্ঞতার সাথে ব্যবহার করা হবে। আর দারিদ্রতা তখনই হীনাবস্থায় নেমে আসে যখন সে তার অংশের সুযোগকে অন্যায়ভাবে আরোপিত করে কাজ করে। হীনাবস্থা বা দুর্ভাগ্যের দুই চরম অবস্থা হচ্ছে অভাব ও সংযম। এরা উভয়ই একজনের মানসিক ভারসাম্যহীনতার ফলাফল। একজন ব্যক্তি তার অবস্থার জন্য সুখী, স্বাস্থ্যবান ও সমৃদ্ধশালী হয় না, বরং এই সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি তার ভিতরগত চিন্তা ও বাহ্যিক কাজের সামঞ্জস্যের ফলাফল হিসেবে আসে। একজন ব্যক্তি সত্যিকার অর্থে একজন ব্যক্তিত্ববান মানুষ হয়ে ওঠে যখন সে অন্যদের সম্পর্কে বা পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অভিযোগ দেওয়া, তিরস্কার করা বন্ধ করে এবং নিজের ভেতরকার ন্যায় বিচারককে আবিষ্কার করে। এই ন্যায় বিচারকই তার জীবনকে পরিচালিত করে। এভাবে সে যখন তার মন মস্তিষ্ককে এই ন্যায় বিচারের ভিত্তিতে পরিচালিত করে, তখন সে অন্যদের প্রতি অভিযোগ দেওয়া ও তিরস্কার করা বন্ধ করে ও নিজেকে পবিত্র ও দৃঢ় চিন্তা দিয়ে গঠিত করে। পরিস্থিতির কারণে আহত না হয়ে বরং একে নিজের সাহায্য প্রয়োগ করে এবং দ্রুত উন্নতি করে। এভাবে সে নিজেই নিজের মধ্যে এক ধরনের গোপন শক্তির উৎস খুঁজে পায় এবং নিজের সুযোগ সম্ভাবনাকে কাজে লাগায়। এই মহাবিশ্বের উপর মূল কর্তৃত্বকারী শক্তি হলো আইন কানুন, বিশৃঙ্খলা নয়। জীবনের মূল আত্মা ও শ্রেষ্ঠত্ব হলো ন্যায় বিচার, অবিচার নয়। আত্মিক জগৎকে চালিত করে ও এগিয়ে নিয়ে যায় ন্যায়পরায়ণতা ও পবিত্রতা, দুর্নীতি নয়। মহাবিশ্বের এই পবিত্রতা এবং ন্যায়পরায়ণতাকে খুঁজে বের করাই আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে যেতে মানুষ আবিষ্কার করে যে সে বস্তু ও অন্যান্য মানুষের প্রতি নিজের চিন্তাধারা পরিবর্তন করতে পারে এবং অন্যরাও তার প্রতি ভিন্ন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে পারে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই এর প্রমাণ পাওয়া যায় এবং আমরা যদি একটু খুঁজে দেখি, একটু পদ্ধতিগতভাবেই অন্তদর্শন ও আত্মবিশ্লেষণ করি, তবে খুব সহজেই তার প্রমাণ পাব। একজন মানুষকে যদি তার চিন্তাধারার আমূল পরিবর্তন করার সুযোগ দেয়া হয়, তবে সে বিস্মিত হবে যে এর ফলে তার জীবনে বস্তুগত বিষয়ের উপর কত দ্রুত প্রভাব পড়ছে। মানুষ বিশ্বাস করে তার চিন্তাধারা গোপন রাখা সম্ভব। আসলে কি তাই? না, তা নয়। এই চিন্তাধারা দ্রুত অভ্যাসে পরিণত হয় এবং এই অভ্যাস তার পছন্দসই পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। অভদ্র, নৃশংস এবং পশুব্রত চিন্তাসমূহ উন্মাদতা, অস্বাভাবিক যৌন কর্মকাণ্ডমূলক অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আবার নিঃসঙ্গতা ও অসুখ বিসুখের মতো পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। সব ধরনের অপবিত্র চিন্তা একজনকে দুর্বল করে তোলে এবং গোলমেলে অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আবার বিক্ষিপ্ত ও প্রতিকূল পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। ভয়ভীতি, সন্দেহ ও সংশয়মূলক চিন্তা একজনের মধ্যে অমানবিকতা ও অস্থিরতার অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আবার ব্যর্থতা, দারিদ্র্য এবং অন্যের উপর দাসসুলভ নির্ভরতায় পরিস্থিতিকে কাছে টানে। আলস্যের চিন্তা অপরিচ্ছন্নতা ও অসততার অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আবার নোংরা ও নিদারুণ দারিদ্র্যের পরিস্থিতিকে কাছে টানে। ঘৃণাপূর্ণ ও নিন্দাসূচক চিন্তা একজনকে হিংস্র করে তোলে এবং সবকিছুতে দোষারোপ করার অভ্যাসে পরিণত করে। এই অভ্যাস অনিষ্টকর ও নিপীড়নের পরিস্থিতিকে কাছে টানে। স্বার্থপর চিন্তা সবসময় নিজের সুবিধার কথা চিন্তা করার অভ্যাসে পরিণত করে। এই অভ্যাস আবার পীড়াদায়ক পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে।
অন্যদিকে সব ধরনের সুন্দর চিন্তা, দয়ামায়া ও উদারতা অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস আনন্দদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। পবিত্র চিন্তাসমূহ মিতাচার ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস স্থিরতা ও শান্তিময় পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। নিজের উপর আত্মবিশ্বাস, সাহস ও দৃঢ়চেতা চিন্তা পুরুষালী অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস সাফল্য, প্রাচুর্য ও স্বাধীনতার পরিস্থিতিকে কাছে টানে। কর্মশক্তিতে পূর্ণ তেজময় চিন্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও উদ্যোগী অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস মধুময় এক শান্তশিষ্ট পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। ভদ্র, অমায়িক ও ক্ষমাপূর্ণ চিন্তা, কোমলতা ও নম্রতার অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস প্রতিরক্ষামূলক এবং সংরক্ষণশীল পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। ভালোবাসাপূর্ণ ও নিঃস্বার্থ চিন্তা অন্যদের জন্য আত্মবিস্তৃতির অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস নিশ্চয়তা, চিরস্থায়ী সুখ, সমৃদ্ধি ও প্রকৃত ধন সম্পদের পরিবেশ পরিস্থিতিকে কাছে টানে। একটি নির্দিষ্ট চিন্তার স্রোত যখন অধ্যবসায়ের সাথে বহমান, তখন তা ব্যক্তির চরিত্রে ও আশপাশের পরিবেশ পরিস্থিতিতে ফুটে উঠতে বাধ্য। হতে পারে এই চিন্তার স্রোত ভালো বা মন্দ, তাতে কিছু যায় আসে না। ভালো চিন্তা হলে ভালো চরিত্র ও পরিবেশ, আর মন্দ চিন্তা হলে মন্দ চরিত্র ও পরিবেশ। একজন মানুষ হয়তো তার পরিবেশ পরিস্থিতিকে সরাসরি নির্বাচন করতে পারে না, কিন্তু সে তার চিন্তাকে বেছে নিতে সক্ষম, এবং এই চিন্তাই পরোক্ষভাবে ও নিশ্চিতভাবে তার পরিবেশ পরিস্থিতিকে আকার আকৃতি দেয়। প্রকৃতি মানুষকে সব ধরনের চিন্তা করে তৃপ্তি নেওয়ার সুযোগ দিয়েছে। এভাবে প্রকৃতি মানুষকে উৎসাহী করেছে এবং তার সামনে অবারিত সুযোগের দ্বার উন্মোচিত করে দিয়েছে। এর মাধ্যমে সব ধরনের চিন্তার বাস্তব প্রতিফলন ঘটা সম্ভব, ভালো বা মন্দ যে কোনো ধরনের চিন্তা। একজন মানুষ যখন অপবিত্র ও অপকর্মের চিন্তা বাদ দেয়, তখন সারা বিশ্ব তার প্রতি নমনীয় হয়ে যায় এবং তাকে সহায়তা করতে প্রস্তুত হয়। তার মধ্য থেকে দুর্বল ও মন্দ চিন্তা সরিয়ে দেয়া হলে সে তার আশপাশ সব জায়গাতেই সুযোগ ও সম্ভাবনার দেখা পায়। আশপাশের সব মানুষের হাতগুলো যেন তার দৃঢ়চেতা বিশ্বাসকে, তার চিন্তাকে সহায়তা করতে উদ্বুদ্ধ হয়ে ওঠে। তাকে যদি ভালো চিন্তা করতে উৎসাহ দেওয়া যায়, তবে তাকে কোনো কলঙ্ক, অমর্যাদা বা দুর্ভাগ্য বেঁধে রাখতে পারবে না। এই পৃথিবীটা বহু বিচিত্র জিনিসের এক মিলনস্থল। রঙের যেমন হাজার প্রকার ও ধরন রয়েছে, তেমনি লাখো সম্ভাবনাপূর্ণ এই বিশ্ব। আমাদের সামনে প্রতিটি মুহূর্ত অত্যন্ত সুন্দরভাবে সুযোগ ও সম্ভাবনাকে উদযাপন করা হচ্ছে। আপনাকে কেবল আপনার চিন্তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে ধাবিত করতে হবে। চ্যাপ্টার 3, দেহ ও স্বাস্থ্যের উপর চিন্তার প্রভাব। দেহ হচ্ছে মনের দাস। দেহ কেবল মনের দেয়া নির্দেশগুলো মেনে চলে এবং প্রদানকৃত কাজগুলো সম্পাদন করে। মন থেকে যে কোনো নির্দেশ, তা হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে, দেহ তাই মানতে বাধ্য। মন যখন অনৈতিক চিন্তায় ডুবে থাকে, তখন দেহ দ্রুত অসুখ বিসুখ ও পতনের দিকে ধাবিত হয়। আবার মন যখন সুন্দর ও সন্তুষ্ট চিন্তা দ্বারা গঠিত হয়, তখন দেহ তারুণ্য ও সৌন্দর্যের আবরণে নিজেকে প্রস্তুত করে। অসুখ বিসুখ এবং সুস্বাস্থ্যের মতো পরিবেশ পরিস্থিতিরও মূল শিকড় হচ্ছে আমাদের চিন্তায়। মসৃণ চিন্তা একটি মসৃণ দেহের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আবার ভয়ভীতির চিন্তা একজন মানুষকে গুলি করলে মারলে যেমন তেমন মেরে ফেলতে সক্ষম। আর সারা বিশ্বে এই ভয়ভীতির চিন্তা মানুষকে যেভাবে হত্যা করছে, তা অন্য কিছুতে নয়। যদিও এই মৃত্যু ধীরে ধীরে ঘটে, তাই অনেকেই ঠিক মৃত্যুর আসল কারণ সম্পর্কে বুঝতে পারে না। যেসব লোকজন অসুখ বিসুখের ভয়ে জীবন কাটায়, তারাই শেষমেশ সেই অসুখের দ্বারপ্রান্ত হয়। দুশ্চিন্তা সমগ্র দেহে শৃঙ্খলা নষ্ট করে দেয় এবং একে অসুখ বিসুখের প্রতি প্রস্তুত করে। অনৈতিক চিন্তা যদি দেহের ক্ষতি সাধন করতে নাও পারে, তবে তারা দ্রুত স্নায়ুতন্ত্রের বিনাশ ঘটাবে। দৃঢ় চিন্তা ও সৎ সুখী চিন্তা দেহকে প্রাণবন্ত ও লাবণ্যময় করে তোলে। আমাদের দেহ হচ্ছে খুবই হালকা ও নমনীয় উপাদানে তৈরি, যা সেই চিন্তাগুলোর দ্বারা খুব দ্রুত প্রভাবিত হয়, যেগুলো দ্বারা মন প্রভাবিত এবং যেই ধরনের কাজ করে দেখায়, ভালো বা মন্দ যে কোনো কাজই হোক। মানুষের মধ্যে অনৈতিকতা ও বিষাক্ত কর্মকাণ্ড ততদিন রয়ে যাবে যতদিন তাদের মধ্যে অপরিচ্ছন্ন চিন্তা বংশবিস্তার করছে। একটি পরিচ্ছন্ন হৃদয় থেকে পাওয়া যায় একটি পরিচ্ছন্ন দেহ ও জীবন। আবার একটি কুলসিত মন মস্তিষ্ক থেকে পাওয়া যায় একটি কুলসিত জীবন ও অসুস্থ দেহ। চিন্তা হচ্ছে একটি ঝর্ণার মতো। পাহাড় থেকে যেমন ঝর্ণা উচ্চারিত হয় এবং সেই ঝর্ণা থেকে নদী উৎপত্তি হয়, তেমনি
মন মস্তিষ্ক থেকে চিন্তা উচ্ছরিত হয় এবং সেই চিন্তা থেকে কর্ম ও জীবনের স্ফূর্তির উৎপত্তি ঘটে। ঝর্ণাকে পরিচ্ছন্ন রাখুন, দেখবেন বাকি সবকিছু সুন্দরভাবে বয়ে চলছে। একজন মানুষ যখন খাদ্য তালিকায় পরিবর্তন করে তাতে কোনো লাভ হয় না যদি না সে তার চিন্তার পরিবর্তন আনে। যখন সে তার চিন্তাকে পরিচ্ছন্ন করে তখন তার আর কোনো অপবিত্র খাবারের প্রতি আকাঙ্ক্ষা থাকে না। পরিচ্ছন্ন চিন্তা পরিচ্ছন্ন অভ্যাস গঠন করে। সাধু বলে বহুল পরিচিত এমন কোনো লোক সাধু হতে পারে না যে তার দেহকে পরিচ্ছন্ন করেনি। যিনি তার চিন্তাকে শক্তিশালী ও পরিশুদ্ধ করেছেন, ক্ষতিকর জীবাণুর ভয়ভীতি নিয়ে তাতে উদ্বিগ্ন হতে হয় না। আপনি যদি আপনার দেহকে রক্ষা করতে চান তবে আপনার মনকে আগে রক্ষা করুন। আপনি যদি আপনার দেহকে উজ্জীবিত রাখতে চান তবে আপনার মনকে আগে সুন্দর করে গড়ে তুলুন। বিদ্বেষ, ঘৃণা, হতাশা, মনমরা ভাব বা অন্যের প্রতি হিংসা আপনার দেহের স্বাস্থ্য ও শান্তি কেড়ে নেয়। একটি বিষণ্ণ চেহারা হঠাৎ তৈরি হয় না, এ হচ্ছে বিষণ্ণ চিন্তার ফল। অনেকের চেহারা বলিরেখা দেখে বোঝা যায় তার অহংকার, বিদ্বেষ ও মূর্খতা। আমি একজন 96 বছর বয়সী মহিলাকে চিনি যার চেহারা একটি শান্তশিষ্ট মেয়ের মতো। আমি একজন মধ্যবয়স্ক পুরুষকে চিনি যার চেহারা অতিবৃদ্ধের ছাপ পড়ে গেছে। একজনের চেহারা হচ্ছে মিষ্টি স্বভাব ও সার্থক চিন্তার প্রতিরূপ, আরেকজনের হচ্ছে রাগ, বিদ্বেষ ও অসন্তুষ্টির প্রতিচ্ছায়া। একটি গৃহ যেমন ঝলমলে রোদ ও পর্যাপ্ত বাতাস ভিন্ন সুবাসিত ও বাসযোগ্য হতে পারে না, তেমনি শান্তশিষ্ট, পবিত্র ও নির্মল চিন্তা ব্যতীত দেহ মন মজবুত ও সুগঠিত হতে পারে না। মানুষের চেহারা দেখলেই অনেক কিছু বোঝা যায়। কিছু মানুষের চেহারায় করুণা ও দয়াদাক্ষিণ্যের ছাপ ফুটে ওঠে। কিছু মানুষের চেহারায় দৃঢ় ও পবিত্র চিন্তার ছাপ ফুটে ওঠে। আর কিছু মানুষের চেহারায় ফুটে ওঠে রাগ ও বিদ্বেষের ছাপ। এদেরকে দেখে কে না চিনতে পারবে? যারা তাদের জীবনকে সততার সাথে পরিচালিত করছে, বয়স তাদেরকে পরিপক্কতার সাথে শান্ত শিষ্টভাবে জীবনের পথে ধাবিত করছে, যেন দিনের শেষে পশ্চিম দিগন্তে সূর্যের অস্তমন। আমি সম্প্রতি একজন দার্শনিককে তার মৃত্যুশয্যায় দেখেছিলাম। শুধুমাত্র বয়স ছাড়া সবকিছুতেই তিনি যেন নবীন। তিনি এত শান্তভাবে বিদায় নিলেন যেন তার মৃত্যু ঘটেনি। দেহের ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে উল্লাসিত ও আনন্দদায়ী চিন্তার চেয়ে বড় কোনো চিকিৎসক নেই। দুঃখ ও হতাশার ছায়া থেকে মুক্তি পেতে অন্যের মঙ্গল কামনা করার চিন্তার চেয়ে বড় কোনো প্রতিষেধক নেই। আর কেউ যদি মন্দ চিন্তা নিয়ে বাস করে তবে তার মধ্যে সন্দেহ, অন্যদের বিদ্রূপ ও হিংসা করার মতো আত্মা ধ্বংসকারী নেতিবাচক গুণের বিকাশ ঘটবে, যা উক্ত ব্যক্তিকেই আপন কারাগারে বন্দি করে ফেলবে। কিন্তু সবার ভালো চিন্তা করা, সকলের সাথে হাসি খুশি থাকা, ধৈর্য ধরে অন্যের ভেতর থেকে ভালো গুণগুলোকে খুঁজে বের করা, এ ধরনের স্বার্থপরতাহীন চিন্তা একজনকে বেহেশতের রাস্তা দেখায়। সকলের প্রতি শান্তি বর্ষণের চিন্তা যিনি বজায় রাখে তিনি নিজেই সৃষ্টিকর্তার ভালোবাসা খুঁজে পান। অধ্যায় 4, চিন্তা ও উদ্দেশ্য। চিন্তা যতক্ষণ না একটি নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে যুক্ত হচ্ছে ততক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। বেশিরভাগ মানুষের প্রবণতা হচ্ছে এদিক সেদিক চিন্তা করা। এতে করে জীবনে কিছুই অর্জিত হয় না। লক্ষ্যহীন চিন্তা করা এক ধরনের অধার্মিকতা। যিনি নিজেকে আপদ বিপদ ও সর্বনাশ থেকে রক্ষা করতে চান তার উচিত এই ধরনের চিন্তা রোধ করা। যাদের জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নেই তারা খুব সহজেই দুশ্চিন্তা, ভয়ভীতি ও সমস্যা ও আত্মকরুণার শিকার হয়। আত্মকরুণা হচ্ছে নিজের প্রতি সমবেদনা। এ ধরনের লোকজন সাধারণত যে কোনো সমস্যার জন্য বাহ্যিক কারণগুলোকে দায়ী করে এবং নিজের দুর্বলতাগুলোকে ঢাকতে চেষ্টা করে আর নিজেকে সমবেদনা জানায়। এই সবই হচ্ছে দুর্বলতার লক্ষণ। এগুলো মানুষকে ইচ্ছাকৃত পাপকর্ম করায় এবং এগুলো করার দিকে তাড়িত করে। সেই পাপকর্ম বিভিন্ন উপায়ে হতে পারে। এছাড়াও এই ধরনের নেতিবাচক গুণাবলী মানুষকে ব্যর্থতা, অসন্তুষ্টি ও ক্ষতির সম্মুখীন করে। এরা নিজেদের দুর্বলতার কারণে সমৃদ্ধি ও শক্তিশালী এই বিশ্ব থেকে কিছুই গ্রহণ করতে পারে না। একজন পুরুষের উচিত তার হৃদয়ে একটি বৈধ ও আইনসম্মত উদ্দেশ্য বা লক্ষ্য ধারণ করা এবং এই লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে কাজ করা। তার উচিত এই উদ্দেশ্যকে তার চিন্তার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা। এই উদ্দেশ্য হয়তো এক ধরনের আত্মিক শক্তিতে পরিণত হবে বা বিষয়বস্তুতে রূপান্তরিত হবে। ব্যক্তির চারিত্রিক দক্ষতা ও অধ্যবসায় অনুযায়ী তার নির্দিষ্ট উদ্দেশ্য একদিন পূরণ হবেই।
তার উচিত এই ধরনের উদ্দেশ্যকে তার চূড়ান্ত কর্তব্য বলে গণ্য করা এবং সর্বপ্রথম দায়িত্ব বলে পালন করা। এ কাজে সাফল্য লাভের জন্য তাকে সর্বদা নিবেদিত প্রাণ থাকতে হবে। ক্ষণস্থায়ী চিন্তা, যে ধরনের চিন্তা সাময়িক উত্তেজনা দেয়, এগুলো খামখেয়ালিপনা ও অপ্রয়োজনীয় স্পৃহার মতো যে কোনো চিন্তাকে কোনোভাবেই নিজের উদ্দেশ্যের উপর স্থান দেওয়া উচিত না। এ পন্থা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও প্রকৃত মনোযোগের মূল কলাকৌশল। এমনকি সেই ব্যক্তি যদি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থও হয়, কারণ সফল হওয়ার আগে যে কোনো ব্যক্তিকে তার দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে। তার চরিত্রের মধ্যে এমন এক ধরনের দৃঢ়তা তৈরি হবে যা তার প্রকৃত সাফল্যের কারণ হবে। ব্যর্থ হলেও সে ঠিক ওই জায়গায় থেকেই আবার আরম্ভ করবে এবং সাফল্যের পতাকা ছিনিয়ে আনবে। যারা একটি মহৎ উদ্দেশ্যের চেতনা দ্বারা নিজেদের প্রস্তুত করতে পারে না, তাদের উচিত তাদের চিন্তাকে আগে একটি মহৎ উদ্দেশ্যের দিকে নিয়োজিত করা। তাদের কাজ যত ছোটই হোক না কেন, সেই কাজও অনেক গুরুত্ব সহকারে করা দরকার। এভাবেই চিন্তা একটি নির্দিষ্ট উদ্দেশ্যের প্রতি নিবিষ্ট ও একাগ্র হবে। এই দৃঢ়তা থেকে ব্যক্তির মধ্যে শক্তি আসবে এবং গঠনমূলক চিন্তা করার সাহস যোগাবে। মানসিকভাবে দুর্বল একজন ব্যক্তি নিজেই নিজের দুর্বলতা সম্পর্কে জানে। তিনি এও বিশ্বাস করে যে চেষ্টা ও চর্চা দ্বারা একজনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। নিজের উদ্যমে একবার কাজ আরম্ভ করলে, চেষ্টা ও চর্চা করে গেলে ধীরে ধীরে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কাজও সম্পন্ন হবে। দৈহিকভাবে দুর্বল একজন ব্যক্তি নিজেকে পরিকল্পিত ও ধৈর্যশীল কোনো প্রশিক্ষণ দ্বারা বলশালী করে তুলতে পারে। ঠিক তেমনি একজন ব্যক্তি চিন্তার দ্বারাও নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। তাকে কেবল ঠিকভাবে চিন্তা করা শিখতে হবে। প্রথমে দুর্বল ও লক্ষ্যহীন চিন্তাগুলো বাদ দিতে হবে, তারপর একটি নির্দিষ্ট লক্ষ্যে চিন্তা করতে হবে। এভাবেই একজন ব্যক্তি সফল ব্যক্তিদের সারিতে উঠে দাঁড়াবে। যারা সফল, তারা বোঝে যে ব্যর্থতা হচ্ছে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার এক একটি ধাপ। নির্দিষ্ট লক্ষ্যে চিন্তা করলে যে কোনো ব্যক্তির মধ্যে এই বোধ উদয় হবে। তিনি দৃঢ় চিন্তা করতে সক্ষম হবেন, দ্বিধাহীনভাবে চেষ্টা করবেন এবং দক্ষতার সাথে যে কোনো কিছু অর্জন করবেন। একজন ব্যক্তি যখন তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হয়, তাকে অবশ্যই মানসিকভাবে একদম উদ্দেশ্য বরাবর এগিয়ে যাওয়া উচিত। ডানে নয় বামে নয়, বরং একদম সোজা উদ্দেশ্য বরাবর। সন্দেহ ও ভীতিকে জোর করে তাড়িয়ে দিতে হবে। এগুলো সংহতি নষ্ট করে। ব্যক্তি যখন উদ্দেশ্য বরাবর এগিয়ে যায়, এই ধরনের নেতিবাচক গুণাবলী তাকে বাধা দেয়। উদ্দেশ্যমুখী ও বারবার চেষ্টা করতে বাধা দেয়, ফলে চেষ্টা হয়ে পড়ে খণ্ডিত, অকার্যকর। সন্দেহ ও ভীতিমূলক কাজ আজ পর্যন্ত কিছু অর্জন করতে পারেনি এবং পারবেও না। এরা সর্বদাই ব্যক্তিকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। উদ্দেশ্য, ক্ষমতা, কাজ করার শক্তি ও যত ধরনের দৃঢ় চিন্তা আছে, তা সব কিছুই নষ্ট হয় যখন সন্দেহ ও ভীতি প্রবেশ করে। জ্ঞান থেকে আমরা কাজ করার প্রেরণা পাই। আমাদের বিশ্বাস হয় যে আমরা কাজটি করতে পারবো। সন্দেহ ও ভীতি হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে গিয়ে এদের ধ্বংস করবে না, বরং উৎসাহ দিবে, সে পদে পদে ব্যর্থ হবে। যে ব্যক্তি সন্দেহ ও ভীতিকে জয় করতে পারে, সে ব্যর্থতাকেও জয় করতে পারে। তার প্রতিটি চিন্তার সাথে এক ধরনের শক্তি থাকে এবং প্রতিটি সমস্যাকে সাহস দিয়ে মোকাবেলা করে ও বিজ্ঞতার সাথে সমস্যার সমাধান করে। কৃষক যেমন ঋতু অনুযায়ী চারা রোপণ করে, সময় মতো এগুলো বিকশিত হয় এবং ফল দেয়, তদ্রূপ উক্ত ব্যক্তি ঠিক সময়ে তার উদ্দেশ্য জ্ঞাপন করে, এগুলো বিকশিত হয় এবং আকাঙ্ক্ষিত ফলাফল দেয়। চিন্তা যখন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে যুক্ত হয়, তখন এরা অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত হয়। যে একথা জানে, সে আজেবাজে বা অনর্থক চিন্তা করে সময়ের অপচয় করে না, বড় ও বৃহৎ কোনো উদ্দেশ্য পূরণে নিজেকে নিয়োজিত করে। যে এই কৌশল অনুযায়ী কাজ করে, সে তার মানসিক ক্ষমতাকে তার বুদ্ধিমত্তার সাথে উদ্দেশ্য পূরণে কাজে লাগায় এবং নিজেকে সৌভাগ্যের দিকে পরিচালিত করে। অধ্যায় 5, সাফল্য অর্জনে চিন্তার মূল অবদান। মানুষ যা কিছু অর্জন করে বা অর্জন করতে ব্যর্থ হয়, তার সব কিছুই তার চিন্তার সাথে সরাসরি সম্পৃক্ত। এই বিশ্ব হচ্ছে ন্যায্যভাবে ভারসাম্যপূর্ণ এক জগৎ। এখানে ভারসাম্য, কোনো ধরনের তারতম্য হওয়া মানেই ধ্বংস। একজন ব্যক্তির দায়িত্ব হচ্ছে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। একজন ব্যক্তির দুর্বলতা ও দৃঢ়তা, পবিত্রতা ও অপবিত্রতা সবকিছুই তার নিজের, অন্যের নয়। এগুলো ব্যক্তি নিজেই নিজের কাছে টানে, অন্য কেউ নয়। এগুলোকে যদি পরিবর্তন করতে হয়, তবে সেই কাজটিও তাকেই করতে হবে, অন্য কেউ নয়। ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতি সম্পূর্ণভাবে তার নিজের অধীন, অন্যের নয়।
তার দুঃখ দুর্দশা ও আনন্দ সম্পূর্ণই তার নিজের দ্বারা প্রসূত। যেমন করে সে চিন্তা করে সে তেমনই, সে যেমন করে চিন্তা করতে থাকে সে তেমনই থাকে। একজন দৃঢ় ব্যক্তি কখনো একজন দুর্বল ব্যক্তিকে সহায়তা করতে পারে না, যদি না দুর্বল ব্যক্তি নিজে থেকে সহায়তার জন্য ইচ্ছুক হয়। এরপরেও দুর্বল ব্যক্তি নিজে থেকেই শক্তিশালী হতে হবে, নিজের আপন চেষ্টায় তাকে বলবান হতে হবে। দুর্বল ব্যক্তি যেমন চরিত্রকে আদর্শ মনে করে, চরিত্রের প্রশংসা করে, তেমন করে নিজের চরিত্রকে গঠন করতে হবে। দুর্বল ব্যক্তি যেমন ধরনের চরিত্রকে আদর্শ মনে করে, যে ধরনের চরিত্রের প্রশংসা করে, তেমন করেই নিজের চরিত্রকে গঠন করতে হবে। নিজের পরিস্থিতি নিজেকে বদলাতে হবে, অন্য কেউ এই কাজ তার জন্য করে দিতে পারবে না। আমরা এমন কথা অনেক শুনেছি এবং দেখেছি যে একজন অত্যাচারীর অধীনে শত শত মানুষ দাসত্ব করছে। এসব দেখে আমরা খুব সহজেই সেই অত্যাচারীকে ঘৃণা করি। তবে এখন আমাদের মধ্যে এই ধরনের ভিন্ন চিন্তাও চলছে। প্রথাগত চিন্তার বিপরীতে এক চিন্তা। কথাও তো বলা যায় একজন ব্যক্তি অত্যাচারী কারণ বহু মানুষ দাসসুলভ আচরণ করছে। চলুন আমরা এমন দাসদের অবজ্ঞা ও ঘৃণার দৃষ্টিতে দেখি। সত্য হচ্ছে অত্যাচারী ও দাস একে অপরকে না জেনেই সহায়তা করছে এবং বাহ্যিকভাবে দেখে মনে হয় একজন অপরজনের উপর অত্যাচার করছে, কিন্তু সত্য হচ্ছে তারা উভয়ের উপর অত্যাচার করছে। দুর্বল অত্যাচারীদের কাজকর্মে এবং অত্যাচারীর ক্ষমতার অপব্যবহারের যথেষ্ট জ্ঞান পাওয়া যায়। উভয়ের দুঃখ দুর্দশার জন্য কাউকেই নিন্দা করা যায় না, তা থেকে যথার্থ ভালোবাসা পাওয়া যায় না। অত্যাচারিত ও অত্যাচারী উভয়ের সমবেদনা পাওয়ার যোগ্য। যে ব্যক্তি দুর্বলতাকে জয় করেছে এবং নিজের সকল স্বার্থপর চিন্তা বাদ দিতে পেরেছে, সে না অত্যাচারী হতে পারে না অত্যাচারিত হতে পারে। কেউ তাকে বেঁধে রাখতে পারবে না, সে স্বাধীন। একজন মানুষের জীবন উপরে উঠবে না নামবে অথবা সাফল্য অর্জন করবে, তা সবকিছু নির্ভর করে তার চিন্তার মাত্রার উপর। সে দুর্বল হবে না শোচনীয় অবস্থায় থাকবে অথবা দুঃখ দুর্দশার মধ্যে পড়বে, তা সবকিছু নির্ধারণ করে তার চিন্তাকে উচ্চ মাত্রায় না নেওয়ার ফলে। একজন মানুষ যদি সাফল্য অর্জন করতে চায়, তা যে কোনো কিছুতেই হতে পারে। হয়তো ধন সম্পদ বৃদ্ধি করতে চায়, যা কিছুই চাক না কেন, আগে তার চিন্তাকে দাসসুলভ মনোবৃত্তির উপরে তুলতে হবে। সাফল্য অর্জনের জন্য তাকে যে সম্পূর্ণ দাসত্ব ও স্বার্থপরতা বাদ দিতে হবে তা না, কিন্তু এর একটি নির্দিষ্ট পরিমাণ অংশ অবশ্যই বাদ দিতে হবে বা কোরবানি দিতে হবে। একজন মানুষ যার প্রথম চিন্তার মধ্যে পশু ধর্মের প্রভাব রয়েছে, সে না ঠিকমতো চিন্তা করতে পারে না পদ্ধতিগতভাবে পরিকল্পনা করতে পারে। সে তার সুপ্ত প্রতিভাকে খুঁজে পায় না এবং বিকশিত করতে পারে না। যে কোনো কাজে উদ্যোগ নিয়েই সে ব্যর্থ হয়। যেহেতু সে নিজের চিন্তার উপর দৃঢ়তার সাথে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ, সেহেতু সে তার আশপাশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং যে কোনো ধরনের গুরুতর দায়িত্ব পালন করতে অক্ষম। সে স্বতন্ত্রভাবে কাজ করার যোগ্য নয় এবং ভিড়ের মধ্যে একা দৃঢ়ভাবে দাঁড়াতে অক্ষম, অথচ সে শুধু তার সীমিত চিন্তা দ্বারা আবদ্ধ। এসব চিন্তা সে নিজেই নির্বাচন করেছে। একজন দুর্বল মানুষ যেমন দুর্বল চিন্তা করতে পারে, তেমনি একজন দুর্বল মানুষ সবল ও দৃঢ় চিন্তাও করতে পারে। এটা তার সচেতন ইচ্ছার উপর নির্ভর করে। যে কোনো ধরনের উন্নয়ন, যে কোনো ধরনের কাজে সফলতা অর্জন বিসর্জন ছাড়া হয় না। একজন মানুষের সাংসারিক ধন সম্পদ দেখে বোঝা যায় যে সে তার পশুত্বের বিশৃঙ্খল চিন্তার কতটুকু বিসর্জন দিতে পেরেছে এবং সে তার মন মস্তিষ্কের উন্নতিতে কতদূর অগ্রগতি করতে পেরেছে। সম্পদশালী মানুষ তার উন্নত চিন্তা দ্বারা দৃঢ়চেতা মনোভাব ও আত্মনির্ভরতা অর্জন করে এবং তার পরিকল্পনা মতো এগিয়ে যায়। সে যত বেশি তার চিন্তাকে উন্নত করতে পারে, তত বেশি মনুষ্যত্ব বোধ জেগে ওঠে, ন্যায়পরায়ণতা ও বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে। তার সাফল্যও তত বড় হয়ে ওঠে এবং তার অর্জন হয়ে ওঠে টেকসই ও আশীর্বাদ পুষ্ট। মহাবিশ্ব কখনো লোভী, অসৎ বা দুশ্চরিত্রকে সহায়তা করে না, যদিও মাঝে মাঝে উপরিভাবে তাই মনে হয়। আসলে মহাবিশ্ব সবসময় সৎ, মহানুভব ও চরিত্রবানকে সহায়তা করে। মানব জাতির জন্য যুগ যুগ ধরে যত মহান শিক্ষক এসেছেন, তারা সকলেই এই কথাকে নানাভাবে বলেছেন, প্রমাণ করেছেন এবং তারা এও জানতেন যে একজন মানুষকে উন্নত হতে হলে অধ্যবসায়ের সাথে তার চিন্তাকে প্রথমে উন্নত করতে হবে। বুদ্ধিবৃত্তিক অর্জন হচ্ছে চিন্তার পবিত্রতা ধরে রাখার ফল। জ্ঞানের খোঁজ বা জীবন ও প্রকৃতির সত্য ও সুন্দরের খোঁজে যারা নিজেকে সমর্পণ করে, চিন্তার পবিত্রতা ধরে রাখে, অনুসন্ধান বজায় রাখে, তারাই বুদ্ধিবৃত্তিক সক্ষমতা অর্জন করে। আত্মিক অর্জন হচ্ছে
পবিত্র আকাঙ্ক্ষার ফলাফল। যিনি নিয়মিতভাবে মহৎ ও পবিত্র চিন্তা করে, শুদ্ধ ও নিঃস্বার্থ চিন্তা নিয়ে বাস করে, যেমন মধ্যগগনে সূর্য বা পূর্ণচন্দ্র, তিনি চারিত্রিক দিক থেকে মহান ও বিজ্ঞ হয়ে ওঠে এবং আশীর্বাদ পুষ্ট এমন এক প্রভাব বিস্তারকারী পর্যায়ে উঠে যা অকল্পনীয়। যে কোনো কিছুতে কর্তৃত্ব অর্জন করতে পারার মুহূর্তটি হচ্ছে দীর্ঘদিনের চিন্তা ও চেষ্টার সর্বোত্তম ফলাফল। এ যেন রাজার রাজমুকুট। আত্মনিয়ন্ত্রণ, দৃঢ়তা, পবিত্রতা, ন্যায়পরায়ণতা ও চিন্তাকে সঠিকভাবে পরিচালিত করতে পারার ফলে মানুষ উপরে ওঠে, আর পশুত্ব, শ্রম বিমুখতা, অপবিত্রতা, দুর্নীতি ও বিশৃঙ্খল চিন্তা মানুষকে নিচে নামায়। একজন মানুষ হয়তো সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করছে, তবুও তার মধ্যে আত্মিক শূন্যতা থাকতে পারে। এমনকি দুর্বল চারিত্রিক গুণাবলী যেমন ঔদ্ধত্য, স্বার্থপরতা ও দুর্নীতিগ্রস্ত চিন্তা তাকে গ্রাস করতে পারে। ন্যায়পরায়ণ চিন্তা দ্বারা যে সাফল্য অর্জন করে, সেই প্রকৃত সফলতার স্বাদ পায়। সাফল্য অর্জন করার পর তা বজায় রাখতে পূর্বের মতোই চিন্তার শৃঙ্খলা ও পবিত্রতা ধরে রাখতে হয়। অনেকেই সাফল্য অর্জনের পর এই কাজটি বাদ দিয়ে দেয় এবং দ্রুত ব্যর্থতায় পর্যবসিত হয়। যত ধরনের কৃতিত্বপূর্ণ অর্জন আছে, হোক তা ব্যবসা বাণিজ্যে, বুদ্ধিভিত্তিক বা আত্মিক জগতে, সবকিছু হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত চিন্তার ফলাফল। কাজের ধরন ভিন্ন হতে পারে, পেশা বা বৃত্তি নানান ধরনের হতে পারে, কিন্তু সবকিছুতেই নৈপুণ্য অর্জন করতে সেই একই সূত্র, একই পদ্ধতি লাগে, একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত চিন্তা। যে ব্যক্তি অল্প কিছু অর্জন করতে চায়, তাকে অবশ্যই অল্প কিছু উৎসর্গ করতে হবে। যে ব্যক্তি অনেক কিছু অর্জন করতে চায়, তাকে অবশ্যই অনেক কিছু উৎসর্গ করতে হবে। আর যে ব্যক্তি আরও উপরে উঠতে চায়, তাকে অবশ্যই ব্যাপকভাবে উৎসর্গ করতে হবে। অধ্যায় 6, রূপকল্প ও আদর্শ চিন্তা। স্বপ্নদ্রষ্টারা হচ্ছেন বিশ্বের ত্রাণকর্তা। আমাদের এই দৃশ্যমান বিশ্ব অদৃশ্য শক্তি দ্বারা চালিত। একে বাঁচিয়ে রেখেছে অদৃশ্য শক্তি। মানবজাতির যত পরীক্ষা নিরীক্ষা, পাপকর্ম ও হীন কাজ আছে, তার সব কিছু ছাপিয়ে স্বপ্নদ্রষ্টারা এগিয়ে চলে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন পথ তারা একাই নির্ধারণ করে এবং নিঃসঙ্গভাবে এগিয়ে যায়। মানব সভ্যতা কখনো এই স্বপ্নদ্রষ্টাদের ভুলতে পারবে না এবং তাদের স্বপ্নকে ম্লান ও বিস্মৃত হতে দিতে পারবে না। বরং সভ্যতা স্বপ্নদ্রষ্টাদের স্বপ্ন নিয়েই বাঁচে। সঙ্গীতশিল্পী, ভাস্কর্য, চিত্রকর, কবি, ধর্মপ্রবক্তা ও সাধু মানুষজন হচ্ছেন এই বিশ্বের নির্মাতা, স্বর্গের পথপ্রদর্শক। আজকের বিশ্ব এত সুন্দর কারণ তাদের মতো মহান ব্যক্তিরা বিশ্বে বিচরণ করছেন। এমন মহান ব্যক্তিদের শ্রম ভিন্ন, মানব সভ্যতা বিলীন হয়ে যেত। যার একটি সুন্দর স্বপ্ন আছে, মন মস্তিষ্কে মহৎ চিন্তা রয়েছে, সে একদিন সেই স্বপ্নকে পূর্ণ করবেই। কলম্বাস একটি নতুন জগতে স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তা আবিষ্কার করেন। কোপার্নিকাস আমাদের সৌরজগতের কেন্দ্র হিসেবে সূর্যকে চিহ্নিত করেন এবং গত 2-3 হাজার বছরের ভুল পৃথিবীর এই মহাবিশ্বের কেন্দ্র, এটাকে তিনি ধরিয়ে দেন। এবং গত 2-3 হাজার বছর ধরে মানুষ যা ভুল বিশ্বাস করে আসছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘটছে, তিনি এই ভুলকে ধরিয়ে দেন। বুদ্ধ তার স্বপ্নকে ধরে রাখেন। আধ্যাত্মিক জগৎ এক ধরনের নিষ্কুঞ্চলিত স্থান এবং শান্তির জায়গা বলে স্বপ্ন দেখান এবং তিনি সেখানে বাস করেন। আপনার রূপকল্পকে লালন পালন করুন। আপনার ধারণাগুলোকে লালন পালন করুন। আপনার হৃদয়ে যে সঙ্গীত গুনগুন করে, তাকে লালন পালন করুন। আপনার মন মস্তিষ্কে যে সৌন্দর্য বিমোহিত করে, তাকে ধরে রাখুন। যে কমনীয়তা ও পবিত্রতা আপনার চিন্তাকে সাজিয়ে রাখে, তাকে বজায় রাখুন, কারণ এগুলো থেকেই আনন্দদায়ক পরিবেশ পরিস্থিতির জন্ম হবে। স্বর্গীয় যত সুখানুভূতি, তা এই ধরনের চিন্তা থেকেই জন্ম নেয়। আপনি যদি এমন চিন্তার প্রতি একাগ্রচিত্ত থাকেন, তবে কোনো না কোনো দিন আপনার রূপকল্প পূর্ণ হবেই। কোনো কিছু লাভ করতে হলে আকুলভাবে কামনা করতে হয়। কোনো কিছু অর্জন করতে হলে উচ্চাকাঙ্ক্ষী হতে হয়। মানুষের অন্তরঙ্গ আকাঙ্ক্ষার পূরণই কি তাকে তৃপ্ত করে না? নাকি মানুষের খাঁটি উচ্চাকাঙ্ক্ষা খাদ্যের অভাবে অনাহারে থাকে? স্বপ্ন যখন দেখবেন, তখন মহৎ স্বপ্ন দেখুন, কারণ আপনি যা স্বপ্ন দেখবেন, আপনি তাই হয়ে উঠবেন। আপনার রূপকল্প, আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্যই একদিন আপনার মধ্য দিয়ে সত্য হয়ে উঠবে। আপনার আদর্শ চিন্তাই একদিন ভবিষ্যৎবাণীর মতো সত্য হয়ে উঠবে, সকলের সামনে উন্মোচিত হবে। সবচেয়ে বড় কৃতিত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমে একটি স্বপ্ন দেখার সাহস করতে পারা। একটা সময় পর্যন্ত
ওই স্বপ্ন দেখতে পারাই সবচেয়ে বড় কাজ। একটি ছোট বীজের মধ্যে ঘুমিয়ে থাকে বিশাল বড় বটগাছ। ডিমের মধ্যে অপেক্ষা করে থাকে পাখা মেলে উড়ে চড়া এক পাখি। আত্মার মধ্যে বাস করে ব্যক্তির গভীরতম স্বপ্ন। আর এই স্বপ্নই হচ্ছে বাস্তব জগতের বীজস্বরূপ। আপনার পরিবেশ পরিস্থিতি হয়তো প্রতিকূল আছে, কিন্তু এই প্রতিকূলতা বেশি দিন থাকবে না। যদি আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য নেন এবং তাকে অর্জনে সংগ্রাম করেন, লক্ষ্য ভিন্ন আপনি যাত্রা করতে পারবেন না এবং লক্ষ্য নিয়ে ঠায় দাঁড়িয়েও থাকতে পারবেন না। ধরুন, এক তরুণ দারিদ্রতা দ্বারা নিষ্পেষিত। দৈনিক পরিশ্রম করে তাকে চলতে হয়। কোনো এক অস্বাস্থ্যকর কারখানায় অনেক সময় ধরে কাজ করতে হয়। বিদ্যালয়ে গিয়ে সে পড়ালেখা করতে পারেনি এবং সব ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত। কিন্তু সে ভালো কিছু স্বপ্ন দেখে। সে বুদ্ধিমত্তার সাথে চিন্তা করে এবং সুযোগ সুবিধা খুঁজে। তার মধ্যে দয়া ও মমতা আছে। তার আচরণে রয়েছে লাবণ্য। সে নিজের মধ্যে জীবনের এমন এক আদর্শ পরিস্থিতি ধারণ করে যা তাকে আরও বিস্তৃত স্বাধীনতা দেয় এবং আরও বড় দায়িত্ব পালনের সম্ভাবনা তৈরি করে। এই চাঞ্চল্য তাকে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং সে তার অবসর সময়ে সর্বোচ্চ ব্যবহার করে। হয়তো তার অবসর তেমন নেই, খুব অল্প সময়, কিন্তু তবু সে তা ব্যবহার করে নিজের উন্নতির জন্য। তার আশপাশে যেসব সুযোগ ও সুবিধা আর সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করে। এভাবে ধীরে ধীরে সে তার মনকে উন্নত করে, যা কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের শৃঙ্খলে বাধা ছিল। এভাবে তার মানসিকতা এতটাই দৃঢ় হয়ে উঠে যে কাপড় সেলাই করে যেমন সুন্দর একটি জামা তৈরি হয়, তেমনি সুযোগও তার সামনে এসে হাজির হয়। সে ওই সুযোগকে কাজে লাগায়, কারণ সে সুযোগ কাজে লাগাতে প্রস্তুত ছিল। কয়েক বছর পর আমরা হয়তো সেই তরুণকে দেখব একজন পরিপক্ক পুরুষ হিসেবে। আমরা দেখব সে তার মন ও মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম যে তা আশপাশের পরিবেশ পরিস্থিতিকেও বদলে দিতে পারে। সে তার হাতে বিশাল বিশাল সব কাজের দায়িত্ব তুলে নিয়েছে এবং তা পালন করছে। সে যখন কথা বলে তখন মানুষের জীবন বদলে যায়। নারী ও পুরুষ সব ধরনের লোকজন তার কথায় নিজেদের চরিত্রকে বদলে ফেলে এবং সে সূর্যের মতো দীপ্তমান। যে তরুণ বয়সে একটি স্বপ্ন দেখেছিল, আজকে সেই স্বপ্ন পূরণ করে সে অন্যদের জন্য আদর্শ স্বপ্নে পরিণত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি আপনার রূপকল্প, আপনার অন্তরস্থ জীবনের লক্ষ্যকে খুঁজে পেয়েছেন? এ কোনো অলস ইচ্ছা নয়, এ হচ্ছে আপনার জীবনের সুন্দরতম জিনিস, আপনার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা। একে অনুসরণ করে যান, ভালোবাসুন, গোপনীয়তার সাথে কাজ করে যান। আপনার হাতে আপনার চিন্তার মতোই ফলাফল দেয়া হবে। আপনি তাই পাবেন যা আপনি অর্জন করবেন, কমও না বেশিও না। আজকে আপনার পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, আপনি হয় ব্যর্থ হবেন, এমনই থেকে যাবেন, অথবা আপনার চিন্তা, আপনার রূপকল্প, আপনার আদর্শ অনুযায়ী নিজেকে গড়ে তুলবেন। আপনার অন্তরস্থ আকাঙ্ক্ষা যদি ছোট কিছু হয়, তবে আপনার পরিণতিও তাই হবে। আর আপনার অন্তরস্থ আকাঙ্ক্ষা যদি মহান কিছু হয়, তবে আপনার পরিণতিও তাই হবে। স্ট্যান্টন ক্রিকহাম ডেভিসের মতে, আপনি হয়তো অনেক দিন যাবৎ অপেক্ষা করে আছেন। একদিন দেখলেন আপনার সামনে বাধাস্বরূপ যে সমস্যা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে তা আজ সমাধান হয়ে গেছে। আপনি এক জনসভার সামনে দাঁড়িয়ে, কানের উপর কলম, হাতে কালির দাগ এবং আপনার মধ্যে অনুপ্রেরণার ঝড় বইছে। মেষপালক যেমন মেষদের পথ দেখায়, তেমন আপনিও মানুষকে পথ দেখাবেন। আপনার গুরু, আপনার নির্দেশক হয়তো বলবে, আমার কাছে তোমাকে শেখানোর মতো আর কিছু নেই। তখন থেকে আপনি নিজেই গুরু হয়ে যাবেন এবং অন্যদের স্বপ্নকে পূরণে পথ দেখাবেন। আপনি নিজের মধ্যে এই বিশ্বকে নতুনভাবে এবং আরও উত্তমভাবে তৈরির পথ দেখাবেন। যে ব্যক্তি চিন্তা করে না, অজ্ঞ ও শ্রমবিমুখ, সে পরিস্থিতির শিকার। সে কখনো পরিস্থিতিকে নিজের কাজে ব্যবহার করতে পারে না, কারণ সে কাজ করতে অনাগ্রহী। এমন লোক কেবল সৌভাগ্য, কপাল ও সুযোগের কথা বলে বেড়ায়। একজন মানুষের উন্নতি দেখে বলে, তার কি কপাল। কাউকে মেধাবী হয়ে উঠতে দেখলে বলে, সবাই তাকে কত সাহায্য করেছে। কাউকে খ্যাতিমান হয়ে উঠতে দেখলে বলে, সে কত সুযোগ পেয়েছে। এমন লোকজন কখনো মহান মানুষদের কষ্ট দেখে না, তারা কতবার ব্যর্থ হয়েছে তা দেখে না, তারা কত শত সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যা থেকে শিক্ষা নিয়ে লাভবান হয়েছে তা দেখে না। এমন লোকজন কখনোই দেখে না মহান মানুষ কত কিছু উৎসর্গ করেছে, কত ঝুঁকিপূর্ণ কাজ করেছে, নিজেদের কর্মের উপর বিশ্বাস রেখেছে। তারা তাদের অন্তরস্থ রূপকল্প বা জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম। এমন লোকজন কখনোই মহান মানুষদের মানসিক যন্ত্রণা ও শূন্যতাকে দেখে না, তারা কেবল ঝলমলে আলো ও আনন্দ দেখে এবং একে বলে সৌভাগ্য। এমন লোকজন কখনো মহান মানুষদের দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা দেখে না, বরং দেখে
লক্ষ্য পূরণের বিজয় উৎসব এবং একে বলে তার কপাল ভালো। তারা কখনোই কার্যধারা বুঝতে চায় না, কেবল ফলাফল কি হবে তাই বুঝতে চায়। কাজ না করে রাতারাতি ফলাফল লাভ করতে চায়। মানুষের যত ধরনের প্রাপ্তি আছে, অর্জন বা কৃতিত্ব আছে, তা সবকিছু চেষ্টা দ্বারা অর্জিত। কসরত করে খাটাখাটি করে অর্জন করতে হয়েছে। চেষ্টার সাথে সাথে অর্জনও জড়িত। যার চেষ্টা যত বেশি তার অর্জনও তত বড়। তবে রাতারাতি কোনো কিছু পাওয়া যায় না। মেধা, শক্তি, বস্তুগত বিষয়, বুদ্ধিমত্তা ও আত্মিক শক্তি, এগুলো সবই চেষ্টার ফল। চেষ্টার একাগ্রতা, যে কোনো বিষয়ে অর্ধেক কাজ না করে পুরোপুরি কাজটি সম্পন্ন করা ও নিজের অন্তরস্থ রূপকল্প বা জীবনের লক্ষ্য অনুধাবন করাই মেধা। শক্তি বস্তুগত বিষয়, বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। এজন্য দরকার চেষ্টা। আপনি আপনার মন মস্তিষ্কে যে রূপকল্প বা জীবনের লক্ষ্য নির্দিষ্ট করেছেন, আপনার হৃদয়ে যেসব আদর্শকে সিংহাসনে বসিয়েছেন, তাই আপনার জীবনকে নির্মাণ করবে। আপনি তাই হয়ে উঠবেন। অধ্যায় 7, প্রশান্তি ও নির্মলতা। বিজ্ঞতার সবচেয়ে চমৎকার গুণ হচ্ছে মনের প্রশান্তি। এ প্রশান্তি হচ্ছে দীর্ঘদিনের আত্মনিয়ন্ত্রণের ফলাফল। এর উপস্থিতি থেকে বোঝা যায় ব্যক্তি অনেক দিনের চেষ্টা ও অভিজ্ঞতার ফলে পরিণত অবস্থায় পৌঁছেছে। বহু বছর ধরে জ্ঞানের প্রয়োগ ও চিন্তার নিয়মিত চর্চার ফলে ব্যক্তির মধ্যে এমন এক প্রশান্তির ছাপ পাওয়া যায়। একজন মানুষ তখনই শান্তি অনুভব করে যখন সে বুঝতে পারে যে সে চিন্তা থেকে প্রসূত এক সত্তা। এই ধরনের অনুভূতির জন্য অন্যদেরও তাদের চিন্তাকে বোঝা দরকার। বুঝতে পারা বা উপলব্ধি করতে পারা অনেক বড় গুণ। যখন সে নিজেকে ও অন্যকে ঠিকভাবে বুঝতে পারবে, তখন সে আরও স্পষ্টভাবে আশপাশের বিশ্বকে দেখতে পারবে। সে প্রতিটি কাজের কারণ ও প্রভাব সম্পর্কে জানতে পারবে। এই উপলব্ধি তাকে তাড়াহুড়া করা, রাগ, দুশ্চিন্তা ও শোক করা থেকে বিরত রাখবে। এতে করে সে পবিত্রতা, সহিষ্ণুতা ও প্রশান্তি অনুভব করবে। একজন শান্ত মানুষ নিজেকে কিভাবে পরিচালিত করতে হয় তা শেখে। অন্যদের সাথে নিজেকে কিভাবে খাপ খাওয়াতে হয় তা জানে এবং এর বিপরীতে অন্যরা তার আত্মিক ক্ষমতার প্রতি শ্রদ্ধা অনুভব করে ও তার উপর নির্ভর করে। একজন মানুষ যত বেশি নিজেকে শান্ত ও স্থির করতে পারে, তার সাফল্য, তার প্রভাব, ভালো কিছু করার প্রতি তার ক্ষমতা তত বড় হয়। এমনকি একজন সাধারণ ব্যবসায়ীও তার ব্যবসার দারুণ উন্নতি উপভোগ করে যখন তিনি আত্মনিয়ন্ত্রণ ও মনের স্থিরতা অর্জন করেন। লোকজন সবসময় যার আচরণ অপরিবর্তনীয় তার সাথে কাজ করতে পছন্দ করে। একজন শান্ত ও শক্তিশালী মানুষ সবসময় লোকজনের ভালোবাসা ও সম্মান পায়। তিনি হচ্ছেন মরুভূমিতে ছায়াতরু অথবা ঝড়ের সময় নিরাপত্তা দানকারী এক বিশাল পাথর। শান্ত ও সুস্থির এক হৃদয়কে কে না ভালোবাসে? সুন্দর ও নির্দিষ্ট মনোভাবাপন্ন ভারসাম্যপূর্ণ এক জীবনকে কে না ভালোবাসে? যারা এ ধরনের আশীর্বাদ পুষ্ট গুণাবলীর অধিকারী, তাদের জন্য রোদ কি বৃষ্টি কোনো প্রভাব ফেলতে পারে না। যারা সবসময় অক্ষুব্ধ, নির্মল ও শান্ত, তারা যে কোনো পরিস্থিতিতে একই রকম থাকেন। তাদের চরিত্রের এই সূক্ষ্ম পবিত্রতা, যাকে আমরা প্রশান্তি নাম দিয়েছি, তা মূলত আত্মার নির্যাস। এটা বিজ্ঞতার মতো বহুমূল্যবান, স্বর্ণের চেয়ে বেশি আকাঙ্ক্ষিত, এমনকি স্বর্ণের চেয়েও উত্তম। একটি নির্মল ও প্রশান্ত জীবনের চেয়ে কেবল টাকা পয়সা খুঁজে বেড়ানো কতটা তুচ্ছ এক জিনিস। শান্ত ও সন্তুষ্ট এক জীবনের মধ্যে সত্য নিহিত। সমুদ্রের উপরিভাগে যেমন উত্তাল ঢেউ, কিন্তু এর নিচে যেখানে এই প্রচণ্ড ঝড় তুফান পৌঁছাতে পারে না, সেখানে শায়িত এক নির্মল প্রশান্তি। অগ্নিশর্মা মেজাজের কারণে কত লোকের সুন্দর ও মধুর জীবন তছনছ হয়ে গেছে এবং তাদের জীবন হয়ে গেছে বিষণ্ণ ও খিটখিটে। অতিমাত্রায় ক্রোধ কত মানুষের জীবনের পবিত্রতা ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে মন্দ পথে পরিচালিত করেছে তার হিসাব নেই। বেশিরভাগ মানুষ কি আত্মনিয়ন্ত্রণের অভাবে নিজেদের জীবনকে ধ্বংস ডেকে আনছে না? জীবনের সুখ নষ্ট করছে না? দেশের মানুষের জন্য এ প্রশ্ন এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। আমরা এমন কত লোককে দেখি যাদের জীবন সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ। কার মধ্যে এমন তীব্র পবিত্রতা বিদ্যমান যা তার চরিত্রকে মহিমান্বিত করে? হ্যাঁ, একথা সত্য যে মানব সভ্যতা কেবল জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিদের আবেগ দ্বারা বেড়ে উঠেছে। দুঃখ দুর্দশা ছাড়া আলোড়িত হয়েছে। আকাঙ্ক্ষা ও সন্দেহ দ্বারা এগিয়ে গেছে। কিন্তু এমনটা তখনই হয়েছে যখন তার চিন্তা ছিল নিয়ন্ত্রিত ও পবিত্র। তার এই আত্মনিয়ন্ত্রণ ও পবিত্রতাই তার আত্মার ঝড় তুফান থেকে তাকে রক্ষা করেছে এবং মহৎ কর্মে উদ্ভূত করেছে। একটি ক্ষতিগ্রস্ত আত্মা, সে যে পরিস্থিতির মধ্য দিয়েই যাক না কেন, এও জানে যে এ জীবন হচ্ছে আশীর্বাদের এক মহাসাগর।
একদিকে যেমন ঝড় তুফান আছে, তেমন অন্যদিকে আশীর্বাদেরও কমতি নেই। আর প্রায় দেখা যায় ঝড় তুফানের পর সূর্যের আলোয় ঝলমল করা এক তীরভূমি, ওই তীরভূমি যেন অপেক্ষা করে আছে। নিজের হাতে শক্ত করে চিন্তার রাশ টেনে ধরুন। আপনার আত্মা আপনার কথা শোনার জন্য বসে আছে। আপনি যদি নিজেই নিজের নিয়ন্ত্রণ নেন, তবে সে জেগে উঠবে, আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। আত্মাকে জাগিয়ে তোলার সেই শক্তির নাম আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ নিজেই এক শক্তি। ঠিক চিন্তা করতে পারা হচ্ছে দক্ষতার লক্ষণ। ধৈর্যশীলতা হচ্ছে এক ধরনের ক্ষমতা। নিজের হৃদয়কে বলুন, শান্ত হও, স্থির হও। এরই সাথে বইটি শেষ হলো। লেখকের কিছু উক্তি। ১. একজন মানুষকে শিখতে হবে যে সে জিনিসের উপর কর্তৃত্ব করতে পারে না, বরং নিজের উপর কর্তৃত্ব করতে পারে। সে অন্যের ইচ্ছাশক্তির উপর বল প্রয়োগ করতে পারে না, বরং নিজের আপন ইচ্ছাশক্তিকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করতে পারে। আশপাশের বিষয়বস্তু তখনই একজন মানুষকে সহায়তা করে যখন মানুষ নিজে সত্যের সেবক। যে মানুষ নিজের উপর কর্তৃত্ব করতে পারে, লোকজন তার কাছে পথের দিশা খোঁজে। ২. সোজাসুজি বলতে গেলে একজন মানুষ হচ্ছে যা সে চিন্তা করে। ৩. একজন মানুষ ন্যায়সঙ্গতভাবে কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে একটি সুখী, স্বাস্থ্যবান ও সমৃদ্ধ সত্তায় পরিণত হতে পারছে। আর সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি নির্ভর করে একজন মানুষ যখন নিজের ভেতর ও বাইরের পরিবেশ পরিস্থিতির সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। ৪. একজন মানুষ আজ বা কাল আবিষ্কার করবেই যে সে তার জীবনের মাঝি আত্মার মালিক। ৫. সবকিছুর উপরে একটি নির্দিষ্ট লক্ষ্য নিন, একটি বৈধ ন্যায়সঙ্গত লক্ষ্য এবং দরকারি উদ্দেশ্য গ্রহণ করুন। এর প্রতি নিজেকে অকপটভাবে নিয়োজিত করুন। ৬. আপনি যা কিছু অর্জন করেন অথবা অর্জন করতে ব্যর্থ হন, তা সব কিছুই আপনার চিন্তার সাথে সরাসরি সম্পৃক্ত। ৭. ডোবা বা জলাভূমিতে জন্মে সবচেয়ে সুন্দর ফুল, ঠিক তেমনি দারিদ্র্যের অন্ধকারতম ভূমিতে মানবজাতির উৎকৃষ্ট ফুল বেড়ে ওঠে ও বিকশিত হয়। ৮. পরিবেশ পরিস্থিতি একজন মানুষকে তৈরি করে না, বরং তাকে উন্মোচিত বা প্রকাশ করে মাত্র। ৯. যখন স্বপ্ন দেখবেন তখন বড় মহৎ স্বপ্ন দেখুন। আপনি যে স্বপ্ন দেখবেন আপনি তাই হয়ে উঠবেন। আপনার দূরদৃষ্টি একদিন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনার আদর্শ একটি ভবিষ্যৎবাণী মতো ফলে যাবে। ১০. প্রকৃত সাফল্য পেতে নিজেকে এই ৪টি প্রশ্ন করুন। কেন? কেন নয়? আমি কেন নয়? এখন কেন নয়? ১১. ভালো চিন্তা ভালো ফলাফল বয়ে আনে, মন্দ চিন্তা মন্দ ফলাফল বয়ে আনে। ১২. সুখী অবস্থা হচ্ছে মানসিক এক ভারসাম্য, অসুখী অবস্থা হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীনতা। ভারসাম্যপূর্ণ জীবনের একটি আত্মিক দিক হচ্ছে ভালোবাসার প্রকাশ। ১৪. যে ব্যক্তি অল্প কিছু অর্জন করতে চায় তাকে অবশ্যই অল্প কিছু উৎসর্গ করতে হবে। যে ব্যক্তি অনেক কিছু অর্জন করতে চায় তাকে অবশ্যই অনেক কিছু উৎসর্গ করতে হবে। যে মহান কিছু অর্জন করতে চায় তাকে অবশ্যই মহান কিছু উৎসর্গ করতে হবে। ১৫. আপনার যদি ভালো কিছু করার প্রকৃত ইচ্ছা থাকে, তবে অর্থের জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনি এখন এই মুহূর্তে কাজ করা আরম্ভ করতে পারেন। এখন যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন। ১৬. মানুষের যত কাজকর্ম আছে তার ২টি দিক আছে, চেষ্টা ও ফলাফল। একজনের চেষ্টার তীব্রতা নিরূপণ করা যায় ফলাফল দেখে। ১৭. মানুষ তার বিভিন্ন শক্তি বিভিন্ন দিকে ব্যয় করে। এসব বিভিন্ন শক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্যেও ব্যয় করা সম্ভব। এ কেবল একটি পদ্ধতিগত ব্যাপার। ১৮. সুন্দর ও সুশীল স্বভাব ব্যতীত কোনো কিছুই চিন্তা করবেন না। আর আপনার উপস্থিতির সৌন্দর্য ও সুশোভিত রূপের চেয়ে উত্তম কিছু হতে পারে না। ১৯. মানুষ তার নিজের দ্বারা তৈরি হয় অথবা বিনষ্ট হয়। ঠিকমতো নির্বাচন করতে পারলে সে ঊর্ধ্বে আরোহণ করে। সে ক্ষমতা, বুদ্ধিমত্তা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়। নিজস্ব চিন্তার উপর কর্তৃত্ব করে এবং প্রতিটি পরিস্থিতির মূল চাবিকাঠি ধরে রাখে। ১০. মানুষ তার পরিবেশ পরিস্থিতি উন্নতি করতে বেশ উদ্বিগ্ন, কিন্তু নিজেকে উন্নত করতে অনিচ্ছুক। তাই তারা সেখানেই আছে যেখানে পড়ে রয়েছে। ১১. ধন্যবাদ জানানোর চেয়ে জরুরি আর কোনো কর্তব্য হতে পারে না। ২২. কোনো ধরনের প্রলোভন প্ররোচনা মানুষকে টানতে পারে না যদি না তার হৃদয় তাতে সাড়া দেয়। ২৩. আমাদের চিন্তা আমাদের যেভাবে তৈরি করে আমাদের জীবনও তেমন। এজন্য একজন মানুষ যখন তার আশপাশে জিনিসপত্র ও লোকজনের প্রতি চিন্তা ভঙ্গি পরিবর্তন করে, তখন সে জিনিসপত্র ও লোকজনের পরিবর্তিত রূপ দেখে যা তার চিন্তাভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। ২৪. প্রথমত এবং একটি সময় পর্যন্ত সবচেয়ে বড় কৃতিত্বপূর্ণ কাজ হচ্ছে একটি স্বপ্ন। বিশাল বটবৃক্ষ লুকিয়ে থাকে একটি ছোট বীজের ভেতর। ডিমের ভেতর অপেক্ষা করে আকাশে উড়ে চলা এক পাখি, এবং মানুষের মহত্ব ও বিশালতা লুকিয়ে আছে তার আত্মায়।
স্বপ্ন হচ্ছে বাস্তবতার চারাগাছ। 25, ফসল ফলানোর নিয়ম হচ্ছে আপনি যা রোপণ করবেন তার চেয়ে বেশি ফসল তুলবেন। একটি কাজকে রোপণ করলে আপনি একটি অভ্যাস গড়লেন, একটি অভ্যাস রোপণ করলেন এবং আপনি একটি চরিত্র গড়লেন, একটি চরিত্র রোপণ করলেন এবং আপনি একটি ভবিষ্যৎ গড়লেন। 26, যে ব্যক্তি তার ভুল ত্রুটি ও ব্যর্থতা সহ্য করতে পারে না, অন্যকে জানাতে ও সকলের সামনে তুলে ধরতে পারে না এবং সেগুলোকে লুকানোর চেষ্টা করে, সে সত্যের পথে চলার অযোগ্য। 27, যে ব্যক্তি চিন্তাভাবনা ও কাজকর্ম এবং আল্লাহর কাছে প্রার্থনা করে ভালো ফলাফলের জন্য, তার অবস্থা অনেকটা সেই কৃষকের মতো যে তার জমিতে আগাছা রোপণ করে আল্লাহর কাছে ধানের জন্য ভালো ফসলের প্রার্থনা করছে। 28, একজন মানুষের অনুভূতি যত গভীর হবে তিনি তত বেশি গভীর চিন্তা ও ধ্যান করতে সক্ষম হবেন এবং এই চর্চায় তত বেশি সফল হবেন। 29, একজন মানুষ যত বেশি শান্ত ও স্থির হবে তার সাফল্য, তার প্রভাব প্রতিপত্তি, তার ভালো কাজ করার ক্ষমতা তত বাড়বে। বিজ্ঞতার এক বড় রত্ন হচ্ছে মনের প্রশান্তি। 30, অন্যের কাছে আপনি যখন অভিযোগ করেন তার মানে হচ্ছে সমস্যার মূল কারণ আপনি নিজেই। 31, আমরা জ্ঞান দিয়ে কি করতে পারি? জ্ঞান দিয়ে নতুন কিছু করা, জ্ঞান থেকে কিছু একটা খুঁজে বের করে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করা, আমরা এটাই করতে পারি। 32, যারা সন্দেহ ও ভীতিকে জয় করতে পেরেছে তারা ব্যর্থতাকেও জয় করেছে। 33, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে পারাই হচ্ছে দৃঢ়চেতা মানুষ হওয়ার প্রথম ধাপ। এরা এমন মানুষ যারা তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথে ব্যর্থতাকে সাফল্য অর্জনের সিঁড়ি মনে করে। 34, অর্জন করতে হলে আকাঙ্ক্ষা দরকার, উপরে উঠতে হলে উচ্চাকাঙ্ক্ষা দরকার। এরই সাথে শেষ হলো অ্যাজ এ ম্যান থিঙ্কেথ বইটির সম্পূর্ণ বাংলা অডিও বুক।